আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট পরিবারের সকল ভাইয়া ও আপুদেরকে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ড্রেসটি আমার পাশের বাসার এক ভাবি এনে দিয়েছেন তার মেয়ের জন্য। ওনার কাছে এই ড্রেসটি কাজ ছাড়া ভালো লাগছিল না, তাই উনি আমাকে দিয়ে বললেন যে জামাতে যে কুশি কাটার ফুলগুলো আছে তার পাশ দিয়ে কিছু ডিজাইন করে দেওয়ার জন্য। তো সেই অনুযায়ী আমি এখন ড্রয়িং করে নিচ্ছি। কুশি কাটার যে ফুলগুলো আছে তাকে পয়েন্ট করে আমি পাশ দিয়ে কিছু ডিজাইন এঁকে নিচ্ছি। এই জামাটি যেহেতু পাতলা ভয়েল কাপড়ে তৈরি, তাই আমি একটা কাগজের উপরে আগে ড্রয়িংটা এঁকে নিয়েছি। এঁকে নিয়ে জামার নিচে দিয়ে তারপরে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। এভাবে আপনারা যে কোনো ডিজাইন একটি কাগজে আগে ড্র করে নেবেন। আর এই ধরনের ভয়েল কাপড় হলে এগুলো পাতলা থাকে, তো এটার নিচে যদি আপনি পেপারটা দিয়ে দেন, দিয়ে তারপর আপনি এই কাজটা করতে পারবেন খুব ইজিলি। তো আমি এভাবেই পুরো ড্রেসের মধ্যে যেখানে যেখানে ফুলগুলো ছিল ওর পাশ দিয়ে আমি ড্রয়িং করে নিয়েছি। আর এখন চলে গেলাম সেলাইয়ের অংশে। তো এই ফুলটাকে আমি শার্টিন স্টিচ দিয়ে ভরাট করব। আর ফুলটাকে সমান করার জন্য আপনারা প্রথমে ফুলটাকে স্ক্র্যাচ করে নেবেন সুতা দিয়ে। আমি যেভাবে স্ক্র্যাচ করছি, তাহলে এভাবে করলে আপনার যখন কাজটুকু করবেন তাহলে ফিনিশিং অনেক ভালো আসবে। আর সুই সুতার কাজ একটু মনোযোগ দিয়ে এবং একটু ধৈর্য সহকারে করতে হয়। এইভাবে করে আমি পুরো ফুলটাকে আমি শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে নিয়েছি, এই যে দেখুন। তারপর এটাকে শেড করার জন্য আমি আরেকটা সুতা দিয়ে এটার উপর দিয়ে সেলাই করে দিয়ে শার্টিন স্টিচ করে দিয়েছি। আর মাঝখানের ভিতরটাকে আমি হলুদ সুতা দিয়ে শার্টিন স্টিচ করে দিয়েছি। আর এখন যে ফ্লাওয়ারটা দেখছেন এটা শার্টিন স্টিচ দিয়ে আমি করেছি। তো এটাকে এভাবে আমি প্রত্যেকটা ফুলকে আমি এভাবে স্ক্র্যাচ করে নিই। প্রথমে স্ক্র্যাচ করে নিলে ফুলটা একদম পারফেক্টলি ফুটে ওঠে আর সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো হয়। এখন আমি আরেকটা ফুল করতেছি, এটা হচ্ছে লেজি রেজি স্টিচ দিয়ে আমি করতেছি। এটাকে ডাবল পার্ট করে করেছি আমি। প্রথমে একটা করে ফুল দিয়ে পুরোটা ফুল কমপ্লিট করি, তারপর সেকেন্ড স্টেজটা আমি করি। এই ফুলটা দেখতে খুবই সুন্দর হয়, আমার কাছে খুবই পার্সোনালি এই ফুলটা খুবই ভালো লাগে। এই যে দেখুন আমি কীভাবে করতেছি, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন কীভাবে করতেছি। আর আমি ভিডিও করতে গিয়ে অনেক প্রবলেম হয়, দেখা যায় যে ভিডিও করতে গেলে ভিডিওটা একসময় হয়, তারপর আবার ডিলিট হয়ে যায়, বাচ্চারা থাকে একটু ডিস্টার্ব করে, তো নড়াচড়াটা একটু বেশি হয়। তো এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন ফুলগুলো হয়ে গেছে। এখন এখানে আমি একটু রোজ করব। এই ফ্লাওয়ারটিও খুব ভালো লাগে আমার কাছে। এই যে দেখুন কীভাবে করতেছি। আর এটাকে বেশি একটা বড় করে করবেন না, এটাকে একটু ছোটোভাবে করার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা সেলাইকে একটু টাইট করে নেবেন, তাহলে সেলাইটা মজবুত হবে। অ্যাকচুয়ালি এগুলো জামাতে খুব কম ইউজ করা হয়, জামাতে ইউজ করলেও এগুলোকে খুব ছোট আকারে ইউজ করতে হয়, নয়তোবা সেলাইটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকে দিয়ে হুপ আর্ট বা আর্টিফিশিয়াল যে জিনিসগুলো যেগুলো খুব কম ধরা হবে, ওয়াশ কম করা হবে, ওইগুলো ইউজ করা হয়। তো আমি এখানে ছোট করে ইউজ করেছি। এই যে দেখুন কীভাবে করেছি।
আর হাতের কাজের ড্রেসগুলো যখন করবেন এভাবে ফ্রেমে আটকে করবেন, আর সবসময় ছোট ফ্রেম নির্বাচন করবেন, তাহলে হাতে ব্যথা হবে না। আপনি একাধারে যখন অনেকক্ষণ কাজ করবেন হাতে কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আর সেলাইয়ের পরে অবশ্যই উল্টা পিঠে আয়রন করে নেবেন, তাহলে সেলাইয়ের ফিনিশিংটা অনেক অনেক ভালো হবে আর দেখতে খুব ভালো লাগবে। আর এই যে দেখুন পাতাটা আমি খেজুর বর্ডার দিয়ে করতেছি। এভাবে আমি পুরো এই ডিজাইনের যতগুলো পাতা আছে সবুজ দিয়ে আমি করে কমপ্লিট করে ফেলবো। তারপর ডালটাকে ব্যাক স্টিচ দিয়ে আমি করে নিচ্ছি। পুরো ডালটাকে আমি এভাবে কমপ্লিট করে নিলাম। আর আপনারা যারা এই কাজগুলো শিখে নিজের জন্য ড্রেস তৈরি করতে চাচ্ছেন অবশ্যই ভালোভাবে দেখে নেবেন সেলাইগুলো কীভাবে হয়, আর সেলাইগুলোকে প্র্যাকটিস করবেন। একটা সেলাইকে অনেকটুকু কাপড়ে অনেকবার ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। এগুলোর মাঝখানে আমি একটা করে পার্ল দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনের রেনুগুলো আমি ফ্রেঞ্চ নট দিয়ে করেছি, বাট ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, বাট আনফর্চুনেটলি ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো এভাবেই আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গেল। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যখনই আমি ভিডিও অন করব আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।